হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। রিয়াস লাইফস্টাইলের নতুন একটি মিনি ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই ওয়েলকাম। তো সরস্বতী পুজোর ভিডিও তো তোমরা এতদিনে আশা করে যে প্রত্যেকের চ্যানেলেই দেখে নিয়েছো, আর আমি যেহেতু একটু লেট লতিফ, তো আমার ভিডিও নিয়ে আমি একটু লেটেই চলে এসেছি। যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এই ভিডিওটা হচ্ছে রবিবার দিন সকালবেলা আমরা দুই বোন রেডি হয়ে চলে এসেছি আমাদের নদিয়া জেলার সবথেকে ঐতিহ্যময় মন্দির মায়াপুরে। তো এই মায়াপুরে আমি প্রচুর এসেছি, এর আগেও অনেকবারই এসেছি, কিন্তু যতই আসি না কেন এই জায়গাটার প্রতি যেন একটা অদ্ভুত মায়া রয়েছে, মানে নামটার মধ্যেই যেন তার সার্থকতাটা অ্যাটলিস্ট আমি তো ফিল করি। তো যাই হোক, এই নৌকা পার হওয়ার সময় আমার খুব ভয় লাগছিল, তো বোন সেটা নিয়ে একটু মজা করছিল। তো দেখো, নৌকা পার হয়ে আমরা চলে এসেছি মায়াপুরের এলাকায়। আর এখান থেকে মেন মন্দির খুব একটা দূরে নয়, চাইলে হেঁটেই যাওয়া যায়। আর যেহেতু সেদিন আমি শাড়ি পরেছিলাম, বেশ আনকমফোর্টেবল লাগছিল বলেই আমি সেদিন টোটো করে চলে গেছি। আর সেই কারণেই যাতায়াতের পথে যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেগুলোতে আর ঢুকে তোমাদেরকে দেখাতে পারলাম না, তো বাইরে থেকে একটু দেখিয়ে নিলাম। আর এই দেখো, আমরা নেমে পড়েছি টোটো থেকে। তো এখান থেকে মানে আমরা যে টাইমে গেছিলাম সেই টাইমে অ্যাকচুয়ালি চলছিল কুম্ভ মেলা, তো সেই কারণে অন্যান্যবার আমি যেরকম এসে ভিড় দেখতে পাই, এই টাইমে মন্দিরে একেবারেই ভিড় ছিল না বলা যায়। তো ফাঁকায় ফাঁকায় আমরা বেশ ভালোই ঘুরেছি, মজা করেছি, ভালোভাবে ফটো তুলতে ভিডিও করতে পেরেছি। তো এই দিনের আমরা তো সরস্বতী পুজোটা পুরোটাই মায়াপুরেই কাটিয়েছি পুরো দিন। তো নেক্সট পার্ট নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো। আর এই সরস্বতী পুজোর আমাদের দুই বোনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা।